ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক। আমি টিকটক থেকে চলে এসেছি মিষ্টি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, ঠিক সেভাবেই আমি মিষ্টি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে আপনাদের ফোনের কোনো গুরুত্বপূর্ণ অ্যাপসকে হাইড করে রাখবেন। কোনো প্রকার নতুন করে সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই আপনি আপনার ফোনের মাধ্যমেই সফটওয়্যার, যে কোনো ইম্পর্টেন্ট সফটওয়্যার হাইড করে রাখবেন। কিভাবে করবেন চলুন জেনে। তার জন্য আপনাকে চলে আসতে হবে হচ্ছে সেটিংয়ে, এসে এই যে সার্চ বারে গিয়ে লিখতে হবে SIDE হাইড অ্যাপ। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে হোম স্ক্রিন, হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিনস, এখানে চলে আসবেন। দেন দেখতে পাচ্ছেন হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন, এখানে চলে আসবেন। আমার কিন্তু আগে থেকে একটি অ্যাপস ইনস্টল করা আছে, হাইড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার অ্যাপসগুলো কিন্তু এখানে, এই যে এই অ্যাপসগুলো কিন্তু আমার ডিসপ্লেতে শো করছে। আমি একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার, এই যে দেখুন এই যে অ্যাপসগুলো। ওকে, আমি আপনাকে এই যে ধরুন এই আমি কি অ্যাপস, ধরুন এই যে গ্যালারি আর হচ্ছে প্লেটটা আমি আপনাকে হাইড করে দেখিয়ে দিব। এই যে চলে আসলাম আবারও। দেন আপনি এখানে চলে আসার পর হাইড অ্যাপসে চলে আসার পর আপনি এই যে ধরুন আমি কিন্তু আপনাকে গ্যালারিতে, আমি কিন্তু ওখানে গিয়ে দেখিয়েছি যে এই গ্যালারি এবং প্লেট এটাকে আমি হাইড করে দিলাম। আমি কিন্তু আপনাদের দেখিয়েছি যে আমার কিন্তু ডিসপ্লেতে এগুলো শো করছিল, আমি এখন হাইড করে দিলাম। ওকে, হাইড করে দেওয়ার পর এগুলো কিন্তু আমার হাইড আছে। আমি আবার ব্যাক করে যাচ্ছি। এখন দেখুন আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্যালারি, তারপর হচ্ছে প্লেট নামে কোনো অ্যাপস আছে এখানে। আপনি আপনার ইম্পর্টেন্ট যে কোনো অ্যাপস আপনি এভাবে হাইড করে রাখতে পারেন। কোনো রকম কোনো সফটওয়্যার আপনি কোনো রকম প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে হবে না, কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র আপনি ফোনের ফাংশনের মধ্যেই এই জিনিসটা পেয়ে যাবেন। আপনার ইম্পর্টেন্ট কোনো অ্যাপস আপনি এভাবে লুকিয়ে রাখতে পারেন। ধরুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এমনও আছে যে আপনাদের এই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো আপনার মানুষ দেখে ফেলে, আপনি যার কারণে এগুলো হাইড করে রাখতে চান, এইভাবে হাইড করে রাখবেন। এখন হচ্ছে আপনি ধরুন হাইড করে রেখেছেন, এখন দেখতে পাচ্ছেন এখানে নেই। এখন আপনি সেই হাইড করা অ্যাপগুলো কিভাবে আবার আপনার এই গ্যালারিতে মানে ডিসপ্লেতে আনবেন। হাইড থেকে ধরুন যে আপনি চাচ্ছেন এখন আর হাইড করে রাখবেন না, তার জন্য আপনাকে আবার চলে যেতে হবে সেই সেটিংয়ে গিয়ে, আবার আপনাকে সার্চ করতে হবে হচ্ছে হাইড অ্যাপ। আসার পর আপনাকে চলে আসতে হবে হচ্ছে আবার সেই হাইড অ্যাপসের মধ্যে হোম স্ক্রিনে। তারপর আবার আপনি যেখান থেকে হাইড করার জন্য যে অপশনগুলোতে গিয়েছিলেন সেখানে আবার চলে যাবেন। দেন আপনি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা, গ্যালারি, প্লেট, এগুলোকে আপনাকে এই যে মাইনাসের মতো একটা আইকন দেওয়া আছে, সেই মাইনাসের আইকনটাতে এভাবে ক্লিক করে দিতে হবে। ওকে, দেওয়ার পর কিন্তু শুধুমাত্র ব্যাক করলে হবে না, এই যে দেখতে পাচ্ছেন নিচে ডান লেখা, এই ডানটাকে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, তারপর আমি এই যে চলে আসছি, এই যে আবার ব্যাকে চলে যাই। এবার আপনি দেখুন এই যে ক্যামেরা, গ্যালারি এবং প্লেট আমার কিন্তু আবার আমার ডিসপ্লেতে শো করছে। এভাবে আপনারা কিন্তু কোনো রকম প্লেট থেকে কোনো রকম প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার অ্যাপ লক, কোনো সফটওয়্যার ডাউনলোড না করে শুধুমাত্র ফোনের মাধ্যমে আপনি ফোনের সেটিংয়ের মাধ্যমে এভাবে অ্যাপগুলোকে লক করতে পারবেন, লক করে রাখতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অসংখ্য ভালো লেগেছে। শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে আবার পরবর্তীতে কোনো সময়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।